আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি মলা মাছের মাথা দিয়ে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে শুরু করি। আমি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়েছি। এরপরে আমি মাছের মাথা নিয়েছি। এটা মলা মাছের মাথা। মাথার ভিতরে আমি হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়ে ভালো করে মেখে আমি তেলের ভিতর দিয়ে দিলাম এবং ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই মাছের মাথা আমি একদম ক্রিস্পি করে ভেজে নিব। ক্রিস্পি করে ভাজলে পাটায় ফিনিশ ভালো হবে। যদি হালকাভাবে ভাজি করি তাহলে পাটায় অত ফিনিশ হবে না। আমি এই মাছের মাথা একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, মাথা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এই মলা মাছের মাথা সাইডে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি রসুন এবং কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে আমি এই মাথার সাথে মিশিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে আমি এই মাছের মাথার সাথে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবং এই মাছের মাথা আমি পাটার উপরে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, তবে ভর্তা পাটায় বাটলে বেশি মজা লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি মাছের মাথা নিলাম এবং ধনিয়া পাতা নিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি করে মাছের সাথে একটু ফ্রাই করে নিতে পারেন। তো আমি কাঁচা অবস্থায় ধনিয়া পাতা দিয়ে বেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, বাটা হয়ে গেছে, ফিরে আসলাম। তো কেমন হয়েছে আমার এই মলা মাছের মাথা ভর্তা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তাটি সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার পেজে এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন।